সবারই জীবনে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, নিষ্ঠুর হয়ে বুকে চেপে রাখতে হয়। হারিয়ে যাবে, তাড়িয়ে দেবে, এত কিসের ভয়? হাসফাস লাগে, আড়াল করি চোখ, অথচ ভয়, কেবল শুধু ভয় লাগে। নরম তুলার মতো মনটা যেন পাথরের ন্যায় না হয়ে যায়। আমার করা অপ্রত্যাশিত অনুরোধটুকু রব জানেন, একদিন মনের সব দুঃখ মুছে যাবে হয়তো। আমার সকল দোয়ার উত্তর কুন ফায়া কুন। ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি, আজকে গরমটাও বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম যে অল্প কিছু রান্না করি। আর আমার হাজব্যান্ড আবার সেদিন বলে বসেছে যে সপ্তাহে 3 দিন বিরিয়ানি করো। আমি বুঝলাম না তার কাছে বিরিয়ানিটা এত ভালো লাগছে কেন, এমনিতে গরম। তো আমারও আবার একটু কাজে তাড়া আছে, মামা আপা আজকে আসছে, সে অনেক অসুস্থ। কোনো রকম ঘরটা মুছে কাপড়টা ধুয়ে দিয়ে গেছে, আর রান্না টান্না করতে গেলে বাকি অন্য সব কাজ হবে না, তো ওসব কাজগুলো করতে হবে। 2 দিন যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম বেশি, তো সেগুলো কাজ 2 দিন হাত দিতে পারি না, আজকে সেই সব কাজে হাত দিব। আমার কাছে বিরিয়ানিটা কখনোই সপ্তাহে 3 দিন ভালো লাগে না, হয়তো বা তার মন রক্ষাতে আমি সপ্তাহে 1 দিন করব, কারণ সবসময় বিরিয়ানি জিনিসটা আমি খেতেও পারি না। আমার কাছে সাদা ভাত, সবজি এইসব জিনিসটা যতটা আমাকে আকর্ষণ করে, মাছ মাংস বিরিয়ানি এইসব জিনিস আমার কাছে অতটা আকর্ষণ করে না। তাই ভাবছি যে আজকে যেহেতু আমার কাজটা শর্টকাটে হলে ভালো হয়, আর আমার শর্টকাট বলতেই কিন্তু আমার বিরিয়ানিটাই মাথায় আসে, কারণ একটা আইটেম দিয়ে খাওয়া হয়ে যায়। তো আপনাদের সাথে কখনো আমার এরকম শেয়ার করা হয় না পুরোপুরি রেসিপিটা, তবে বিরিয়ানিটা অনেকেই খুব পছন্দ করে। আর সেদিন আমি রান্না করেছিলাম, ওই দিন আমার হাজব্যান্ডের মনে হয় বেশ ভালোই লেগেছিলো, তাই সে আবদার করেছে এখন থেকে সপ্তাহে 3 দিন আমি যেন এভাবে বিরিয়ানি রান্না করে দিই। আর সেই ঈদের সময় রাখা হচ্ছে সেমাই প্যাকেট, তো ভাবলাম যে সেমাইগুলো নষ্ট হয়ে যাবে, তো আজকে একটু রান্না করে দিলাম, যেহেতু আইটেম কম, এটা থাকলে হয়তো সবাই খেতে পারবে ডেজার্ট হিসেবে পরবর্তীতে। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে থাকে। অনেক কিছু কথা আছে যেগুলো আপনি আশপাশের কাউকে বলতে পারেন না, কিন্তু সেটা আল্লাহকে বলতে পারেন, সেটা বলেই আপনার নিজের মনকে সান্ত্বনা দিবেন। আমি তো সবসময় এই কাজটাই করি। আর সবসময় নিজের মনকে এইভাবে রাখার চেষ্টা করবেন যে আমি যা করছি, যা দেখছি, যা সব কিছু আল্লাহ তাআলাও দেখছেন।